সামনেই আসছে রথযাত্রা। প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী যাবেন তাদের মাসির বাড়ি। এই উপলক্ষেই আমি শোনাতে চলেছি আপনাদের প্রভু জগন্নাথের অলৌকিক লীলা ও পুরীর একটি রহস্যময় ঘটনা। আজকের দুটি ঘটনা শোনার পর আপনারাই বিচার করবেন এই পৃথিবীতে ভগবানের অস্তিত্ব কতটা। চলে আসি আমাদের প্রথম ঘটনায়। ঘটনাটি লিখেছেন সৌমিতা সিংহ রয়। বর্তমানে তিনি একজন স্কুল শিক্ষিকা হিসেবে কর্মরত। ঘটনাটা ঘটেছে তার শ্বশুর বাড়িতে। উনি এই ঘটনাটা লিখেছেন জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আজকে স্নান যাত্রার দিনে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো, কিন্তু সেটা ভূতের নয়। আমার শ্বশুরবাড়িতে জগন্নাথ পুজো হয়, সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত। খুব ভক্তির সঙ্গে আমার শাশুড়ি মা সহ আমরা সবাই এই পুজো করি। আর এই পুজোর ভোগ রান্না করি আমি আমার মতো করে যেইটুকু পারি আর কি। তো এই ঘটনাটা আমার বিয়ের বছরই ঘটে। রথের দিন রাতে আমি আর আমার হাজব্যান্ড শুয়ে পড়েছি। হঠাৎ একটা নুপুরের আওয়াজে দুজনেই উঠে বসি, আর আমি আমার হাজব্যান্ডকে বলি, বাবা এত রাতে কার নাচের শখ হলো? এই বলে হাসাহাসি করি। কিন্তু অবাক করা বিষয় হলো সেই আওয়াজ কন্টিনিউ হয়ে যেতে লাগলো। আর তার থেকেও অবাক, সেই আওয়াজ আমরা দুজন ছাড়া আর কেউ শুনতে পেত না। শাশুড়ি মাকে বলায় সে বলল, দেখ আর শুনতে পাস কি না। তো যতদিন জগন্নাথ পুজো হলো প্রতিদিন রাতে আমরা সেই আওয়াজটা শুনতে পেতাম, বাট আর ভয় পেতাম না। প্রথম দুদিন আমার খুব ভয় লেগেছিল, কিন্তু শাশুড়ি মা বলল ওটা জগন্নাথের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। সত্যি বলতে সেই বছর আমি একটা প্লে স্কুলে জব পাই, আর শাশুড়ি মায়ের কথা মতো আমি পরের বছর প্রভু জগন্নাথকে একটা কোমর বন্ধনী করে দিই, ঘুঙুর দেওয়া। আর সেই বছর থেকে আমরা সেই আওয়াজও আর পাইনি। খুব সুন্দর একটা ঘটনা পড়লাম। প্রভু জগন্নাথ সবার ওপর তার কৃপা দৃষ্টি বর্ষণ করুক, এই কামনাই করি। প্রথম ঘটনাটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যেও। তোমাদের সাথে ঘটে যাওয়া এমন অলৌকিক অদ্ভুত ঘটনাও আমাকে পাঠিয়ে দিতে পারো nishirak9@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুক পেজের ইনবক্সেও তোমাদের ঘটনা লিখে পাঠাতে পারো। চলে আসি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি লিখেছেন রূপা ভদ্রা। তিনি লিখছেন, আমি একটা নিজের অভিজ্ঞতার কথা লিখছি। আমার সাথে এই ঘটনা পুরীতে ঘটেছিল। আমার ভাইয়ের নতুন বিয়ে হয়। ভাই সবাইকে নিয়ে পুরী গিয়েছিল। খুব সুন্দর মনোরম পরিবেশ। আমাদের প্রথম দিন খুব ভালো কাটলো। মা আর বাবার কোনো দূরে ঘুরতে যাওয়া এই প্রথম। দ্বিতীয় দিন আমরা সবাই মিলে শ্রী জগন্নাথ দেবের পুজো দিলাম মন্দিরে গিয়ে। সেদিন আর সমুদ্রে স্নান করতে যাইনি। রাতে আমরা সবাই সি বিচে বসে কাটিয়ে দিলাম এবং ঠিক করলাম যে আমরা সবাই মিলে পরের দিন সমুদ্রে স্নান করব। আমার যা আর ভাইয়ের বউ খুব খুশি হলো। পরের দিন প্রাতরাশ সেরে আমরা সমুদ্রে স্নান করতে গেলাম। সমুদ্রের ঢেউয়ে আমাদের কারোর অভ্যেস নেই, তাও সবাই খুব খুশিতে স্নান করছে। বড় বড় ঢেউ আসছে আর ভিজিয়ে চলে যাচ্ছে। হঠাৎ একটা বড় ঢেউ আসলো আর আমার উপর দিয়ে গেল, আর আমি উল্টো ইউ শেপে পড়ে গেলাম। আমি সাঁতার জানি না,
আমি ভারী মানুষ, ওরকম পড়ে গেলে আমার উঠবার ক্ষমতা নেই। আর আমি পুরো জলের তলায়, ঘুটঘুট অন্ধকার। ঠিক তখনই কে যেন একটা আঙুল দিয়ে আমার পিঠটাতে ঠেকালো, আর আমি উঠে দাঁড়িয়ে গেলাম। দেখি আমার স্বামী সামনে দাঁড়িয়ে আছেন। আমি বললাম যে আমি পড়ে গেছিলাম, তুমি কি আমাকে দেখোনি? উনি বললেন, না, আমি তো জানি না যে তুমি পড়ে গেছো। এবার আপনারা বলুন, ওই গভীর জলে আমাকে সাপোর্ট করলো কে? আমি এখনও তার উত্তর পাইনি। ওই একটা কথা আছে না, রাখে হরি মারে কে? সত্যিই তাই, রাখে হরি তো মারে কে। কেমন লাগলো আজকের দুটো ঘটনা? আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আজকের মতো বিদায়।